হলো 22 স্কুল কলেজের ছাত্ররা হঠাৎ একটা মিছিল নিয়ে একটা ধাক্কা দিল সেনাবাহিনী কয় ম্যাডাম 45 মিনিট বাকি আছে। সেনাবাহিনী কি কয় তোমরা কয়েক হাজার ফালায় দাও। ম্যাডাম কাকে ফালাবো? আমার মামাতো ভাই খালাতো ভাই আসতেছে, ফালাবো কাকে? এক ধাক্কায় ফেরাউন গেছে কোথায়? এই জন্য আমি এখন পর্যন্ত স্যালুট দিই ওই স্কুল কলেজ ভার্সিটি ছাত্র ভাইদেরকে। তোমাদের এই সাহস আল্লাহ পাক, এর অহংকারী কিছু নেই, আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে ফেরাউনকে কোথায় পাঠিয়ে দিছে? দিল্লিতে। এখন আমরা ইনশাআল্লাহ আমরা যদি সবাই একটু মজবুত হবো কিভাবে আগেই বলছি, বড় বড় গুণাগুলো ছেড়ে দিব, আলেমুল আমাদের সাথে সম্পর্ক রাখবো, তারপরে দিনই যত কাজ হয় দাওয়াত তাবলীগ তাজকিয়া তালিম তাআল্লুম এই সবগুলো ঠিক রাখবো। কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হবে শক্তিশালী ভাবে। এখন যদি মুরব্বীরা সবাই মিলে বলে একটা বিপ্লব ইনকিলাব, একটা ধাক্কা ছাত্ররা দিয়েছে, ফেরাউন গেছে দিল্লিতে, আমরা সবাই মিলে যদি আরেকটা ধাক্কা দেই ইনশাআল্লাহ পশ্চিম বাংলার তাজুল ইসলামের দেশে মুফতি ফজলুল আমিনের দেশে খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে। একটা ধাক্কা শুধু একটা ধাক্কা দিতে হবে। ওই সময় যদি আমরা শাহাদাত বরণ করি ধন্য হয়ে যাব আলহামদুলিল্লাহ। সবাই বলেছে তালেবান এখন যুদ্ধে রাশিয়া ছিল, পাকিস্তান সহযোগিতা করেছে, বিভিন্ন দেশ সবাই সহযোগিতা করেছে, আমেরিকা আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে, তোমরা এখন নামবা না, খবর আছে। তালেবান লাগায় ঠিক আছে, কত বছর যুদ্ধ করলাম, তা ঠিক আছে বড় দাদা যখন আসতেছে তো একটা ধাক্কা দিয়ে দেখি, আর একটা ধাক্কা দিয়ে দেখি। ছিল 18,000, কত হাজার? আমি এক হেদের ফার্স্ট তুলা 7 বছর হেদের সাথে বাংকারে শোরুম হয়েছিলাম। সদর নিবাসী মুসলিয়ান গ্রাম আল্লাহর দ্বীনের জন্য মাঠে নামলে কিভাবে জিবরাইল ফেরেশতা আসে, কিভাবে নুসরত নিয়ে আসে, কিভাবে সাহায্য আসে। মাসুদ আজহার বলেন ভাইও দুস্থ বুজুর্গ हय्युल कय्यूम की ताकत देखना है फिर मैदान जिहाद में निकलो। जब्बार की जब्बारियत, सत्तार की सत्तारियत अपनी आंखों से देखना है, फिर मैदान में आओ, फिर देखोगे और जिब्राइल मुर्तफील लेकर पहुंच जाएगा, इस्राफील मिकाईल मुनजील मुसव्विमीन फरिश्तों समेत पहुंच जाएगा। अल्लाह की ताकत अपनी आंखों से देखोगे। মাসুদ আজহার মানুষকে উদ্বুদ্ধ করে আল্লাহর শক্তি, আল্লাহর হাকিমানা খেলা দেখতে চাইলে যুদ্ধের ময়দানে যাও, দেখবা আল্লাহ পাক কিভাবে নুসরত করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত আশ্চর্য ধরনের তারা এইভাবে যখন আসছে সবাই ভয় পাইতেছিল। তালেবানরা মুস্কি মুস্কি হাসে, লাস্ট একটা বক্তব্য দিয়ে দিল মোল্লা ওমর। মাইক পম্পিও পররাষ্ট্রমন্ত্রী ওই সময় ছিল। পররাষ্ট্রমন্ত্রী সাহেব, তোমার প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে 100 বছর থাকবে আফগানিস্তানে কবজা করে। বললো আমার গায়ে প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সাহেব, আমারও তো একজন আল্লাহ আছে, প্রেসিডেন্ট আছে, তারও তো একটা ওয়াদা আছে। দেখবো তোমার প্রেসিডেন্টের ওয়াদা ঠিক হয় না আমার উপরওয়ালার ওয়াদা ঠিক হয়। 100 বছর 19 বছর 6 মাস যাইতে না যাইতে কয় দুলা ভাই একটু যাইতে না যেতে পারবো না। শর্ত কি? অস্ত্র থুইয়া আমরা খালি চলে যাব, তারপরও সাইন করে যাইতে হবে। গোটা ময়দানে গেলে দেখবেন 7,000 জাম্বু জেট ডাব্বা বা ইউএস আমেরিকান হাই লেভেলের ট্যাঙ্ক 7,000 রেখে দিয়েছে। আমি খবর নিলাম গুগলের মাধ্যমে, 135টা আছে মাত্র ভারতের কাছে, 55টা আছে পাকিস্তানের কাছে।
বাংলাদেশের দেখলাম একটাও নাই ওই মানের ট্যাঙ্ক। 7,000 ছেড়ে গিয়েছে শুধু আফগানিস্তানে আমেরিকা। আল্লাহু আকবার। ওয়া গানিমা কাসীরাতান ইয়াখযুনাহা ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। যাইতেছে আর মাইক পম্পিও বলতেছে, মোল্লা ব্রাদার নেওয়ার তো কোনো সুযোগ নাই, শুধু আনছি 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 100 বছর থাকবো। থাকতে তো দিল না। এখন যে যাইতেছি আমরা 39 এশিয়া মহাদেশের 39 রাষ্ট্রের সাথে এই অস্ত্র দিয়া তোমরা যুদ্ধ করতে পারবা। এখন চিন্তা করেন, আল্লাহু আকবার, কত পাওয়ারফুল। এই 18,000 ছাত্ররা যে ত্যাগ আর কুরবানি দিয়েছে, এরা যা কুরবানি দিয়েছে এর পূর্বে তাদের বাপ-দাদারা, আমার ক্যামেরার ভিতরে এখনো আমার কাছে যে ক্যামেরা আছে সেই ক্যামেরাতে রাশিয়া গণকবর দিয়েছে মুসলমানদেরকে। একটা কবরের ছবি আছে 33,000 লাশ, 3টা ছবি আছে আমার কাছে। আরেকটা আছে 21,000 লাশ, আরেকটা আছে 11,000 লাশ। এই কবরগুলোর উপরে লেখা আছে কত কিভাবে গণকবর দিয়েছে তারা। কিন্তু সেই দেশের মুক্তিযোদ্ধারা আল্লাহ পাকের যে ওয়াদা, বলো তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন, ভয় পাইও না, নৈরাশ হইও না, জয় তোমাদের হবে। শর্ত হইল মুমিন হতে হবে। মুমিন হবে ইনশাআল্লাহ। সব যুবক ভাইয়েরা আমরা তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে খাঁটি মুমিন হব ইনশাআল্লাহ। আমরা বড় মহাযুদ্ধ আসতেছে। আমরা তারা আফগানি, আমরাও কম না বাঙালি। আফগানি তাতে কি আসে যায়, আফগানি আমরা, আমাদের তাদের বড় বড় আলেম আছে, আমাদের বড় বড় আলেম আছে না, তাদের চেয়ে অনেক বেশি বেড়ে আমাদের আলেম। তাহলে ইনশাআল্লাহ এখন যদি আমরা প্রস্তুতি, এই রাশিয়া যুবতী মেয়েদেরকে আস্তাগফিরুল্লাহ উলঙ্গ করে হেলিকপ্টারে করে মসজিদ মাদ্রাসার উপরে ঘুরাইতো আর বলতো ওরা আবার কমিউনিস্ট, আল্লাহর জাত মানে না। খ্রিস্টানরা মানে, ইহুদিরাও মানে, শিরক করে। হিন্দুরাও মানে, জাত মানে, কিন্তু শিরক করে। কিন্তু কমিউনিজম, এই যে চীন রাশিয়া, এরা আল্লাহর অস্তিত্ব কি মানে না। এইভাবে মসজিদের মাদ্রাসার উপরে ঘুরায় উলঙ্গ আঁকায়, কই তোদের খোদা কোথায়, কে বাঁচাবে? এইভাবে জুলুম করত। মারতে 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 ইউএন মানবাধিকার সংস্থা আমেরিকা সে বলতেছে 19 লাখ আফগানি শহীদ হয়েছে, 42 লক্ষ পঙ্গু হয়েছে, 93 লক্ষ দেশান্তরিত হয়েছে। 19 লাখ শুধু শহীদ আর 42 লাখ পঙ্গু আর 93 লক্ষ দেশ থেকে। এত ত্যাগের পরে আল্লাহ পাক সেই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার তৌফিক দিয়েছে। তাহলে বিবারিয়ার মুসল্লিয়ানে কেরাম পাক্কা নিয়ত করে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, একবার নয়, দুইবার নয়, যদি সুলতান মাহমুদ গজনবীর মতো 70 লাখ দিল্লি আক্রমণ করতে হয়, 70 লাখ আক্রমণ করবো ইনশাআল্লাহ। পরীক্ষা আসবে, আধুনিক অস্ত্র আসবে, চমক মারবে, হুঙ্কার দিবে, হুমকি দিবে, মুসলমান আর ভয় পাবে না ইনশাআল্লাহ। হকানি সব এভাবে দাঁড়ায় আছে। 70,000 তালেবান না, এটা হইল আফগান মুজাহিদ, মানে আফগান মুক্তিযুদ্ধ। তালেবান তো অনেক পরে দাঁড়ায় আছে। দেখেন দেখেন আল্লাহ পাককে কিভাবে সাহায্য করে, অলওয়েজ করতেছে। স্যাটেলাইট দিয়া রাশিয়ার সেনাবাহিনীরা ভেঙে ফেলছে, অস্ত্র থেকে স্পেশাল মিসাইল মারছে। ওনাকে হত্যা করতে পারলে 70,000 মুক্তিযুদ্ধ দুর্বল হয়ে যাবে। এই মিসাইলটা
একটা চিল পাখি কানের উপর দিয়ে যে পাখিটা টান দিয়া ফালাইয়া তুলে দিচ্ছে। পাখি নেওয়ার জন্য উবুত হয়েছে, ডিগবাজি খেয়ে পড়তে পড়তে নিচে পড়ে গেছে, পড়তে পড়তেই মিসাইল পড়ে গেছে। আল্লাহর ফেরেশতা সাহায্য করেছে, কিয়ামত পর্যন্ত আলা কালিমাতুল্লাহর জন্য ঝাঁপায়া পড়ব। জিবরাইল আসবে, ইসরাফিল আসবে, মিকাইল আসবে, এখনো আসবে। নাকি সব মারা গেছে? না, আছে ইনশাআল্লাহ। ভারত আমি তো দেখতেছি আলহামদুলিল্লাহ। গতকাল কাশ্মীরে একটা ফোন আসলো, মুরব্বীরা বলতেছে হুজুর 26-27-এর মধ্যেই গজনবুল হিন্দ দিল্লিতে লেগে যাইতে পারে। আল্লাহ, তাহলে তো বুড়া কাল শহীদ হওয়ার সম্ভাবনা আছে। এরা যুবকেরা আমাদের মার্কাজুল হুদার 1,29,000 ছাত্র সিরিয়াল চলতেছে এখন। এদের মোবাইল নম্বর আমাদের কাছে আছে। 40,000-এর তালিকা আমি করতেছি, আলাদাভাবে ফোন করতেছি ওদেরকে, এই 40,000 প্রস্তুতি গঠন কর। 26-27 বেশি দূর বাকি নাই। এটা তো কোনো কোরআন হাদিসের একদম কথাই মজবুত কথা না, এগুলো সম্ভাবনা আছে। 2-1 বছর আগে পিছিয়ে হতে পারে, কথা বোঝেন না? কিন্তু প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। সোজা কথা, এই নরেন্দ্র মোদীকে অন্যায়ভাবে মসজিদ মাদ্রাসা মুসলমানদেরকে হত্যা করবে, মন মতন সে রাজত্ব করবে, এইটা করতে দেওয়া হবে না। কখনো তাকে এগুলো করতে দেওয়া হবে না। ময়দানের কারগুজারি শুনাইলে আপনাদের বেশি ভালো লাগবে, উদ্বুদ্ধ হবেন। জানেন কিভাবে যুদ্ধ করে মুজাহিদিনরা? রাশিয়ার এত বিমান, এত ট্যাঙ্ক, মুজাহিদিনরা পাথরের নিচে যেয়ে বসে থাকে। গোল পাথর, পাথরের ভিতরে আসতে শুয়ে থেকে সারা। আর কমান্ডোরা রাত্রি গোপনে গোপনে এসে পাথরের উপরে পাও রাখি, করে নামে। যেই পাথরের উপরে পাও রাখছে নিচে আজরাইল শোয়া। আমরা সারাদিন কি করতাম? সারাদিন ওগুলো এই সুড়ঙ্গ করে 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 পাথরটা বসায় দিতাম। এই পাথরের উপরে একটা বড় পাথর বসায় দিতাম যেন আমরা চাপ না খাই। যারা যারা করতে পারতে পারেন না, বুঝলেন তো? এইগুলো নিচে একজন আফগান মুক্তিযোদ্ধা, মানে আফগান মুজাহিদ বসা। ওই সময় তালেবান এখনো পয়দা হয় নাই। পাহাড়ের চুটিতে চোড়ায় এখানে জানা আছে রাত্রে কমান্ডো নামবে আর মুজাহিদিনদের ক্যান্টারম্যানে যে আক্রমণ করবে, জীবিত গ্রেফতার করবে। মুজাহিদিনদের এত চালাক, আগেই পাহাড়ের চূড়ায় যায় চুপচাপ বসে একটা ছুরি সাথে থাকে, প্যালেট বলি আমরা, প্যালেট। এত দুর্বল হয় এই কাফের, ময়দানে না গেলে বুঝবেন না। এই জন্য শাইখ ওসামা বলতেন, আমেরিকা তোমার সেনাবাহিনীতে কত তাবান, মানে এত দুর্বল। আমি তো দেখছি তোমার সেনাবাহিনী কত দুর্বল। 17 জন নামছে, সবাই ওই পাথরের উপরে পাও রাখছে। এখন নিচের দিকে আস্তে আস্তে নামবে, তাহলে এখন আস্তে আস্তে হাতটা ওদের অন্ধকার। এখন চিন্তা করেন, যার পাও ধরছে সে সারা পৃথিবীর সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের কমান্ডো। বাহ্যিক শুনতে কেমন শোনা যায়? রেড ফোর্স, রেড হাউস, যাদের নাম শুনলে মানুষ ভয় পায়। কিন্তু দেখেন বিড়ালের বাচ্চার মতন, মাকড়সার বাসার মতন কিভাবে দুর্বল। যখন এইভাবে পাও রাখে আর মুজাহিদিনদের খপ করে ধরে ফেলা, রাত্রে আড়াইটা অন্ধকার। সকালে আমি গেছি, দেখি কোনো মুরলির দাগ নেই। কলিজা ফাইটা গেছে, কানের পর্দা ফাইটা গেছে, মজা গেছে। এই হইল যুদ্ধের খেলা। বিবাহিয়া সদর নিবাসী মুসলিয়ানি গ্রাম, যদি এই অবস্থা হয়, এই কাফেরের গোষ্ঠী। এই জন্য তো খালেদ ইবনে ওলীদ বলতেন, ইয়া রাসূলুল্লাহ 60,000 বদরুসের সেনাবাহিনী, 60,000 আমাকে একা অনুমতি দেন, আমি একা 60,000-এর জন্য যথেষ্ট। মানে আমি তো আল্লামা ইবনুল নুহাসের এই মাসারিউল আসওয়াক ইলা মাসারিউল শাক পড়ে মাথা নষ্ট হয়ে যায় আমাদের। কি
ইতিহাস লেখছে এখানে, কি ঘটনা লেখছে। একজন কয় যুদ্ধ করবে 60,000-এর সাথে। কি ভাই জিজ্ঞাসা করলে আপনি কেন 60,000-এর সাথে যুদ্ধ করবেন? এরা সব হলো মৃত্যু, মরা লাশ। আমি একা ইমানদার জীবিত, এতগুলো লাশের লগে যুদ্ধ করতে আমার 6 জন লাগে না। চিন্তা করছেন? আল্লাহু আকবার। আমাদের যশোরের আব্দুর রহমান ফারুক সাহেব, উনি ছিল আমাদের মূল কমান্ডার। 86 থেকে 1986 থেকে উনি আব্দুর রহমান ফারুকি সাহারানপুর মাদ্রাসার মেশকাত জামাতের ছাত্র। উনি দেওবন্দে পড়েন নাই, সাহারানপুর। উনি দাওয়াত পাইয়া গেছে ওখানে। 11 জন তরবিয়ত করছে, 11 জন সাথীকে নিয়ে কয় চল আমরা যুদ্ধে যাই। হুজুর আপনি 11 জনকে নিয়ে? আমরা 11 জন না, 7,000-কে মার দিব ইনশাআল্লাহ। দেখেন কৌশলটা কি। একটা পাহাড় নিচে 1 কিলোমিটার লম্বা, ওই পাহাড়ের একদম উপরে একটা গর্ত করে একজনের ভিতরে ঢুকাই দিচ্ছে। গর্ত মানে সুড়ঙ্গ, বুঝুন তো। আবার 300 হাত করে সুড়ঙ্গ করে আরেকজনকে বসাই দিচ্ছে। এইভাবে করতে 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 1 মাইলের ভিতরে 11 জন ভিতরে ঢুকে গেছে। আর উনি কমান্ডার, উনি মাঝখানে গাছের ডালে বসে রয়েছে, হাতে ছিল কুম্বুলা হ্যান্ড গ্রেনেড, ওই যে মারছে। যখন 7,000 সেনাবাহিনীদের কনভাই বলে, কনভাই মানে কাফেলা আস্তে 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 ওই 1ম জনের কাছে আসছে, ছোট্ট একটা গ্রেনেড মারছে। সেনাবাহিনীরা এইদিকে জঙ্গিরা আছে, তালেবান আছে, মুজাহিদ আছে, সব যেতে সামনের দিকে আস্তে 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 পুরো 1 কিলোমিটারের ভিতরে লম্বা হয়ে গেছে। আর ওই 1 কিলোমিটার ভিতরে 11 জায়গায় সুড়ঙ্গের ভিতরে কয়জন গোপনে আছে? এরা তো সবাই এই গাছপালা সব মেরে ফেলে কারণে পায় না। 10 মিনিট পরে 11 জন একসাথে গর্ত থেকে বের হয়ে গেলেন। ভিতরে লাশ আর লাশ, লাশ আর লাশ। 11 জনের একজনও আহত হয় নাই, শহীদ হয় নাই। এই হলো যুদ্ধের খেলা। দেখতে দেখা যায় ওরে বাবা রে, 900 বিমান নিয়ে আসতেছে, সব মুসলমান ভাই দেখা লাগবে মারতে পারবো আমরা না। পাইকারি শুধু ছেলে মেয়ে অসহায় লোকদেরকে মারতে পারবো, ঠিক নেই? শহরের উপরে বোমাল ফুটবে না। আল্লাহু আকবার। মারতেছে মারতেছে মারতেছে, শেষের দিকে দেখে কিরে রাশিয়ায় কি রকম এত মাল মুজাহিদিন তো কমে না, কিন্তু বাড়তেই আছে, কমে না, বাড়তেই আছে, খালি বাড়তেই আছে। লাস্টে তো এমন অবস্থা হয়ে গেছে, কাদা মাটি হাতে নিয়ে যুবকেরা, ছাত্র না, পাবলিক, ডাইরেক্ট পাবলিক, কাদা মাটি হাতে নিয়ে যুদ্ধ করতে করতে আল্লাহর কুদরত নুসরত দেখতে দেখতে এমন সাহসী হয়ে গেছে, কাদা মাটি হাতে নিয়ে ট্যাঙ্ক দেখলে মান আগুন ধরে যায়, আগুন ধরে যায়, এমন ইমান হয়ে গেছে। এখন 99 চলে। রাশিয়া কয় না যে এই দেশের মানুষ কাদা মাটি দিয়ে আমগো ট্যাঙ্ক শেষ করে এদের সাথে যুদ্ধ করা লাগবো না, পালা রে ভাই পালা। এখন চুক্তি করবে কার সাথে? ওই জমানার কমান্ডার ইঞ্জিনিয়ার আহমদ শাহ মাসউদ, তার সাথে। ওই আহমদ শাহ মাসউদের কাছে আমরা ট্যাঙ্ক শিখছি, বাবা রুসিয়া। আল্লাহ এত চালাক ছিল ইঞ্জিনিয়ার, কয় ঠিক আছে তোমরা সাইন করে চলে যাইবা, আচ্ছা আমাদেরকে সময় দাও, আমরা একটু পরামর্শ করে নিই। পরামর্শের সময় নিছে 40 দিন। যেই রাস্তা দিয়া যাবে 7 কিলোমিটার সুড়ঙ্গ, সেই রাস্তাটা শেরে পানশির, আপনারা নাম শুনেছেন, পানশির একটা এলাকা। এই পাহাড়ের এই পাশে আফগানিস্তান, ওই পাশে রাশিয়া, মাঝখানে 7 কিলোমিটার। 7 কিলোমিটার সুড়ঙ্গ আগেও ছিল, আরো পরিষ্কার করছে। পুরো 7 কিলোমিটার ভিতরে বারুদ ফিট করে দিছে। কি ফিট করছে? এরা বারুদ বুঝে না,
আপনারা বাংলাদেশি মানুষ না, আপনারা শুধু ছিলেন বাতাস মজা মজা। আপনারা বারুদ ছিলেন না, গ্রেনেড ছিলেন না, কত কিছু ছিলেন না। যাই হোক, বারুদ মানে যে ইনফিজার হয়, ইনফিজার আসাদ্দুল ইনফিজার, এটা বাংলা কি বিস্ফোরণ হয়, কি হয় যে বারুদ হয় বিস্ফোরণ। ওই বারুদ মাটির ভিতরে ফিট করে দিয়েছে পুরো 7 কিলোমিটার ভিতরে। এরপরে 40 দিন পরে সবাই বসন সাইন হয়েছে, আপনারা চলে যাবেন, খালি হাতে যেতে হবে, অস্ত্র ফস্ত্র নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। এই 42,000 যাইতেছে। ইঞ্জিনিয়ার আমার সমাজের রিমোট হাতে রাখছে। 7 কিলোমিটারের ভিতরে যখন রাশিয়ার সমস্ত সেনাবাহিনী ঢুকে গেছে, একসাথে রিমোট টিপ দেওয়ার সাথে সাথে 7 কিলোমিটার সুড়ঙ্গ সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার জন্য কবরস্থান হয়ে গেছে। গোটা রাশিয়া 10 দিন পর্যন্ত সুখ পালন করছে। গোটা রাশিয়া 10 দিন পর্যন্ত সুখ পালন করছে। কতদিন? চিন্তা করেন, আমাদের 42,000 সেনাবাহিনী এক মুহূর্তে শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। এইভাবে রাশিয়া পরাজিত হয়েছে। আল্লাহু আকবার। আপনারা তো দূরের থেকে দেখেছেন, বা বলো নাকি বুঝলাম না, প্রশ্নওয়ালারা মাইর খায়, খালি হাতওয়ালারা জিততে যায়। এখানে তো সব খেলা চলে আসমানওয়ালা, বুদ্ধি দেয় আসমানওয়ালা, সব কিছু দেয় আসমানওয়ালা। আল্লাহু আকবার। তারপরে এমন এমন জায়গায় পাইকারি যখন আলেম ওলামা একদিকে যাইতো, এক জায়গায় গেছি আমরা, মাদ্রাসাতুল জিহাদ। ওই মাদ্রাসাটার নাম হইল মাদ্রাসাতুল জিহাদ। 7,500 ছাত্র, সেই মাদ্রাসা, সরকারি মাদ্রাসা। এখানে তো বিয়ে হয়, সবকিছু হয়। ওখানে দেখি এত ছাত্র, অনেকজন ছাত্র কামতেছে। কি ভাই তোমরা কামতেছো কেন? আমাদের 17 জন মুহাদ্দিস হুজুর একসাথে শহীদ হয়ে গেছে। কোথায় শহীদ হয়ে গেছে? রাশিয়ান বাহিনীর সাথে যুদ্ধে গিয়েছিল, একসাথে তাদেরকে রকেট মেরে শহীদ করে দিয়েছে। এখন তাহলে এখন তো তালেবানদের ক্ষমতা, তোমরা দরখাস্ত দাও, শহীদদের লাশগুলো সেখান থেকে নিয়ে তোমরা যার যার বাপদাদার কবরস্থানে দাফন করে দিবা। ঠিক আছে, বিল পাস হয়েছে, সেখানে গেছে। এই সময় আমরাও ছিলাম, তাদেরকে নিয়ে গেলাম। সেখানে যায়া কবরটা পাওয়া গেছে। একটা কবরের ভিতরে 17 জন মুহাদ্দিস শাইখুল হাদিস কিভাবে পড়ে আছে, একজন আরেকজনের উপরে, একজন আরেকজনের উপরে গুল্লি মারছে, রকেট মারছে, বোম মারছে, সব ঝাঁঝরা হয়ে গেছে। ঘন কবর মাটি দিয়া এভাবে দাফন করে দিয়েছে। 13 মাস পরে যখন গোলডেজার দিয়া মাটি সরানো হলো, একটা লাশ দান দেওয়া হইল। ওই লাশের গলা থেকে বড় বড় করে মাত্র রক্ত প্রবাহিত হইতেছে। গোটা এলাকা, গ্রাম, রুমালটা, পাপড়িটা যে অবস্থায় 13 মাস আগে সেখানে দখল হয়েছে, মনে হয় কোনো মাটিয়ে লাগে নাই, যারা দিছে রুমাল চকচক করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ এমন সম্মান দান করেছে সেখানকার মুজাহিদিনদেরকে, এমন নুসরত আল্লাহ পাক সাহায্য করেছে। রাশিয়া শেষ টুকরা টুকরা হয়ে রাশিয়া শেষ পর্যন্ত আফগানিস্তান ছাড়লো। ছাড়ার সাথে সাথে কতগুলো রাষ্ট্র স্বাধীন হয়ে গেল। উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, এই সব 7টা দেশ স্বাধীন হয়ে গেল। আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদের 100 ভাগের 10 ভাগ যদি জায়গার কুরবানি দেই, দিল্লিতে 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 কালিমার পতাকা উঁচু হবে। আর পাকিস্তান, খালিস্তান, মুম্বাই, মুর্শিদাবাদ, হায়দ্রাবাদ, 7 সিস্টার হিন্দুস্তানের নাম হবে, ইন্ডিয়ার নাম নিশান থাকবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার সেই যুবক ভাইদের কিছু দরখাস্ত। যুবক ভাই, তোমাদের জন্য যখন ডাক আসবে কিভাবে যাইবা? তোমরা তো তোমাদের আত্মাটাকে দুর্বল করে রাখছো। কিভাবে দুর্বল? এত বেশি কবিরা গুনায় লিপ্ত হয়ে গেছে। 24 ঘন্টা হিন্দি ছবি, ইংলিশ ছবি। আবার মুসলমান ভাই হয়ে বোনকে আহ্বান করে
আলাদা একটা বাড়তি শক্তি লাগবে। ওই সাহাবাওয়ালা ঈমান, সাহাবাওয়ালা আখলাক, সাহাবাওয়ালা আদর্শ আরশাদ মাদানী, আসদাদ মাদানী অথবা কুরআনুল্লাহর ওলি গজওয়াতুল হিন্দের ডাক দিবে, তুমিও ঝাঁপ দিতে পারবা ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে কবুল করবে ইনশাআল্লাহ। তাহলে এই যত বড় বড় ফিরাউন আমাদেরকে এত কষ্ট দিয়েছে, শাস্তি দিয়েছে, এই শাস্তিগুলো ইতিহাসে থাকবে, ভুলবো না আমরা। ৭,০০০-এর বেশি হেফাজতে আলেমদেরকে, ছাত্রদেরকে হত্যা করেছে, এক একজনের প্রতিশোধ নিতে হবে। ৫৭ জন সেনা কর্নেল মেজরদেরকে হত্যা করেছে, প্রত্যেকের প্রতিশোধ নিতে হবে। ১৬৫০ জন ছাত্র এই যে কিছুদিন আগে আখির মধ্যে গুলি করে হত্যা করেছে, প্রত্যেকের এক একজনের কিসাস প্রতিশোধ নিতে হবে। যেখানে বলা না কেন অবশ্যই প্রতিশোধ নিতে হবে। সবচেয়ে বড় প্রতিশোধ নিতে হবে ভারতের জঙ্গি সংগঠন ইসকন কোথায় প্ল্যানিং করেছে, সমস্ত প্ল্যানিং তাদের তছনছ হয়ে গিয়েছে। এখনো তারা শুরু করেছে, ভিতরে অন্য স্টাইলে প্রোগ্রাম শুরু করেছে। প্রস্তুতি গ্রহণ করুন, ইসলাম ধরা পড়ার সাথে সাথে গাছের সাথে বেঁধে ফেলতে হবে। সেনাবাহিনীরা বলছে ডাইরেক্ট, সেনাবাহিনীরা বলে দেখবেন ইসলামের সদস্য ধরা পড়ার সাথে সাথে খাম্বার সাথে বেঁধে ফেলতে হবে। ইচ্ছা মতো উত্তম মধ্যম ধোলাই দিবেন আর ফোন করে সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। বাংলাদেশের জমি নিয়ে, বাংলাদেশের আলেম ওলামা নিয়ে চাট বানায়, চাট করে তারা লিস্ট করে, কত বড় সাহস। এখন যে খবর সব মাহফিলে বলতেছি, নরেন্দ্র মোদী 17টি বড় বড় মসজিদ ভাঙ্গার প্ল্যানিং করতেছে। বাবরি মসজিদটা সে শহীদ করেছে। ওই সময় আরে যদি জিহাদ ফি সাবিলিল্লাহর এই ডোজটা ব্যবহার করা যাইত, চতুর্থ এলাইসটা যদি ব্যবহার করা যেত, অপারেশন থিয়েটার, নরেন্দ্র মোদী সোজা হইত নি? কিন্তু সেটা আমরা করি নাই। আমরা ভালো ব্যবহার দেখে আছি। বাদশাহ গৌরী, বাদশাহ বাবর, বাদশাহ গজনবী, বাদশাহ আলতামাস, এই জাতীয় বড় বড় বাদশারা যে মসজিদগুলো নির্মাণ করেছে, ঐতিহ্য আমাদের জন্য, সেই মসজিদের জায়গা নাকি মন্দিরের জায়গা। আবার এখন এই যে 48 ঘন্টার মধ্যে একটা ফোন আসছে আমার কাছে, দেওবন্দ মাদ্রাসার জমিন নিয়ে আগে বলছিলাম যে 9 উকিল দাঁড়া করাবে, উকিল নাকি দাঁড়াইয়া গেছে। কি বলতেছে? এই জমিন অবৈধ জমিন। কি ভাই, এই অবৈধ জমিনে হুসাইন আহমদ মাদানী অবৈধ জমিনে পয়দা হয়েছে। মাহমুদ হাসান দেওবন্দি, আশরাফ আলী থানভী